মনুরা, ভারতীয়রা যে চোর আর বড় প্রমাণ হলো ভোরে সকালবেলা আর কি রোদ উঠছে, এই সময় বিএসএফ ভারতের যে সেনাবাহিনী রয়েছে তারা বাংলাদেশ থেকে ছাগল চুরি করে ওই পারে নিয়ে গেছে। আমার প্রশ্ন হলো যে ভারত বরাবরই চুরি করার উপর তারা যেন বলতে গেলে প্রশিক্ষণ নিয়েছেন, কিন্তু প্রশিক্ষণ কোথায় দুর্বল রয়েছে, অথবা তারা এত বেশি পরিমাণ চুরি করে যে বেশি চুরি করতে গেলে একটার একটা ধরা পড়ে। ভারত যেন ঠিক তেমনই। আপনারা জানেন সেনাবাহিনী যখন চুরি করে, এই প্রকাশ্যে অন্য দেশ থেকে ছাগল চুরি করে, কখনো আমাদের বঙ্গপুর এসে ইলিশ মাছ চুরি করছে, তাহলে এর চেয়ে জঘন্য ইতর নোংরামি আর কিছু আছে? আপনারাই বলেন। ভারতবাসীকে বললাম যে তোমাদের চোখে চামড়া আছে তো নাকি নাকি তোমাদের গায়ে গন্ডারের চামড়া, কোনটা? এই যে বিএসএফ যে ছাগল চুরি করলো, সেগুলো ভিডিও করে যে মানুষ আজ ভাইরাল হয়ে গেছে, বিষয়টা কেমন লাগলো? একজন সেনাবাহিনী ছাগল কখন চুরি করে? ভাতের অভাবে না খেয়ে, নাকি তার স্বভাবে চুরি করে? আমি যদি মনে করি ভারত এতটাই গরিব হয়ে গেছে যে আজকে সেনাবাহিনীর মতো লোকজন টাকার অভাবে ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে, তাহলে কথাটা কি একেবারে ভুল হবে? যদি আমি মনে করি ভারতে আবলানি নামে একজন নেত্রী, বিজেপি নেত্রী, আমেরিকায় চুরি করে ধরা পড়লো, কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটা মেয়ে চুরি করে ধরা পড়ছে, এগুলো সব ভারতীয়রা। সারা বিশ্বে যদি আমরা চুরি করার ক্ষেত্রে নজরে আসে তাহলে ভারত এক নম্বরে আসে, এবং সব জায়গায় ভারত চুরি করে ধরা পড়তেছে। এবং ধরা যে সব জায়গায় পড়বে বিষয়টা এমন নয়, এমন অনেক জায়গা রয়েছে যেগুলোতে ধরা নাও পড়লে পড়তে পারে। তার মানে কি দাঁড়ালো? ভারত এতটা অভাবী হয়ে গেছে যে আজকে তাকে চুরি করে খেতে হচ্ছে। আজকে সেনাবাহিনী যখন বাংলাদেশের ছাগল চুরি করে, যখন আমরা দেখি বঙ্গোপসাগর থেকে ইলিশ মাছ চুরি করে ধরে নিয়ে যায়, এর চেয়ে জঘন্য ইতর শ্রেণীর আর কি হতে পারে? চিন্তা করে দেখুন তো, একজন বিএসএফ, একজন সেনাবাহিনীর লোক, তারা যদি এভাবে চুরি করে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়, এটা কতটা লজ্জাজনক, তাই না? আমার কথা হলো, তোদের চুরি করতে হবে কেন? তোরা বাংলাদেশে গরু পাঠা, যেহেতু তোদের দেশে গরু। আপনারা জানেন ভারতে এত বেশি পরিমাণ গরু যে গরু অনেক সময় অসুস্থ হয়ে যায়, গরু অনেক সময় বয়সের ভারে নুয়ে পড়ে, এগুলো ছেড়ে দেয় এবং ক্ষেত খামারের ক্ষতি করে এই গরুগুলো। ওরা যদি বাংলাদেশে, ওরা কিন্তু গরুর মাংস বিক্রি করে অন্যান্য দেশে, বিশ্বের মধ্যে পঞ্চম বা 4 নম্বর স্থানে রয়েছে ভারতীয়রা গরুর মাংস বিক্রির জন্য। আমার কোথাও বিদেশে প্লেন দিয়ে তো পাঠানো লাগবে না, বাংলাদেশের সীমান্ত এলাকা অনেক রয়েছে, সেগুলো দিয়ে তোরা গরু পাঠানের ভাই, মাংনা তো নেব না, টাকা দিয়ে নেব। এতে করে বাংলাদেশের যে সিন্ডিকেট রয়েছে, গরুর মাংস অনেক দাম, বাংলাদেশে 600 টাকা কেজি আর ভারতে 200 টাকা কেজি, তাহলে 400 টাকা কম বেশি। তাহলে ভারত থেকে যদি আমরা গরু আমদানি করতে পারি, ভারতে এত পরিমাণ গরু রয়েছে, বাংলাদেশের প্রতিটা বাড়ি দুটো মানে অনেকগুলা করে গরু তারা দিতে পারবে। দেখা গেল আমাদের এখানেও ওই 200-250 টাকা কেজি গরুর মাংস আমরাও কিনে খেতে পারবো। এই যে ভারতীয়রা চুরি করা যেন তাদের রক্তে মিশে গেছে, আর চুরি করাই যেন তাদের পেশা। মনে হয় ভারতের যত সিরিয়াল রয়েছে সব সিরিয়ালে দেখবেন চোরের অপবাদ দেওয়া, চুরি করা, এটা থাকবে, মাস্ট বি। এর মানে কি দাঁড়ালো? তাদের জন্মগতভাবেই তারা যেন চুন্নি, এবং রক্তেই যেন তাদের চুরি, এই পেশাটা যেন তাদের সাথে মিশে রয়েছে। নতুবা একজন সেনাবাহিনী মানুষের জিনিস চুরি করবে, তাও ভারতের, বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে যাবে, এমনটা হতে পারে? ভাবুন তো। আমরা সেনাবাহিনীকে, আমাদের দেশের সেনাবাহিনীকে কী মনে করে জানেন? পুত পবিত্র, যারা কখনো সাধারণ মানুষকে হয়রান করে না, যারা কখনো সাধারণ মানুষের চুরি তো দূরের কথা, সাধারণ মানুষকে হয়রানি করবে না, এবং দেশের কোনো ক্ষতি তারা করবে না। আর আজকে এই যে অন্য দেশ থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, সেটা কি বাংলাদেশের জন্য ক্ষতি নয়? আর তারা যে অবৈধ জিনিসগুলো ভক্ষণ করছে, একজন মালিক থাকা সত্ত্বেও সেগুলো নিয়ে যাওয়া, খাওয়া, এটা কেমন? আমাদের দেশে মাঝে মধ্যে বিএসএফরা আসে, ভারতের এই সেনাবাহিনীগুলো আসে, এসে এভাবেই চুরি করে নিয়ে যায়। বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকলেও ভারতীয়রা যেন চুরি করাতেও ব্যস্ত। আপনারা দেখবেন ওই বঙ্গোপসাগরে ভারতীয়রা নামছে এবং মাছগুলো ধরে ধরে নিয়ে যাচ্ছে। কখনো আমাদের দেশে নৌবাহিনীরা লোকজন ধাওয়া দিচ্ছে, চলে যাচ্ছে। এটা চুরি ছাড়া আর কিছু নয়। এই যে চুরি কতটা খারাপ জিনিস, জঘন্য জিনিস, আর যদি জানতো এই ভারতীয়রা, তাহলে এই কাজ করতো না। আজকে এই যে তোমরা ভিডিও ভাইরাল হয়ে গেছে, আজকে সারা বিশ্বে তোমরা মুখ দেখাবে কী করে? আজকে আমেরিকায় চুরি করে ধরা পড়ো, যুক্তরাষ্ট্রে চুরি করে ধরা পড়ো, লন্ডনে খোলা আকাশে হাগু করে ধরা পড়ো, তাহলে তোমাদের কবে তোমরা শিক্ষা হবে? আদৌ কি তোমরা মানুষ? তো প্রশ্ন থেকেই যায়।